আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাই। পরবর্তী অধ্যায় হচ্ছে কনিক। কনিক একটা বিশাল চ্যাপ্টার, এটা নিয়ে আমাদের অনেক নৈমিত্তিক দেওয়া আছে শীটের মধ্যে, গুলো তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো প্লাস হচ্ছে ফলো করো, ওগুলোর মধ্যেই কোশ্চেন গুলো আসবে। তো আমরা দেখি এর মধ্যে আসলে কি কি আছে। তো তিনটা হচ্ছে টপিক, আর পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। প্রথমে আসি পরাবৃত্ত নিয়ে। তো পরাবৃত্ত জানতে গেলে পরাবৃত্তর প্রথমেই আসবে হচ্ছে পরাবৃত্তের তোমার সমীকরণটা কি রকম হয়। পরাবৃত্তের সমীকরণ হইতে পারে দুই রকম, হয় এইরকম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই যে শেপের সমীকরণ থাকলে বুঝবো এটা একটা পরাবৃত্ত। আবার এক্স স্কোয়ার সমান সমান 4ay, এই দুইটাই পরাবৃত্তের সমীকরণ, যে কোনো একটা থাকলেই হবে। যখন এই ওয়াই স্কোয়ার 4ax তখন পরাবৃত্ত হবে এইটা এইরকম, আর হচ্ছে যখন এক্স স্কোয়ার 4ay পরাবৃত্ত হবে এইরকম। বোঝা গেছে তো ইনশাল্লাহ। তারপর সাধারণ রূপ, এটা হচ্ছে তোমার সাধারণ সমীকরণ। তো এইটা তো মূল বিন্দু দিয়ে গেছে, তাই না? এটা হচ্ছে তোমার মূল বিন্দু দিয়ে গেছে। যখন আর এইচ আর কে, মানে হচ্ছে কে আর এইচ, এই দুইটা যখন শীর্ষবিন্দু, দুই শীর্ষবিন্দু দিয়ে যাবে তখন সমীকরণটা এরকম হবে। এই জায়গায় শীর্ষবিন্দু 0 0-র কারণে এদের কোনো সহগ নাই, এক্স এর সাথে কিছু নাই, ওয়াই এর সাথেও কিছু নাই, এই কারণে এটা হচ্ছে তোমার মূল বিন্দু দিয়ে গেছে। আর যদি এইচ আর কে দিয়ে যায় তাহলে ধরো তোমার শীর্ষবিন্দু হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? ওয়াই ওয়াই প্রাইম এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স আর ওয়াই অক্ষ। তোমার হচ্ছে এই যে এইচ বিন্দু আর কে বিন্দু হচ্ছে ধরো এইটা, ঠিক আছে, এই হচ্ছে এইচ কে। তাইলে তোমার পরাবৃত্তটা হবে এইরকম, পরাবৃত্তটা হবে এইরকম, মানে এই যে হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে, শীর্ষবিন্দু দিয়া যাবে, ঠিক আছে। এইচ আর কে বিন্দু ওদের ওর শীর্ষবিন্দু হবে। তো এটা সবকিছু জানতে গেলে এই চার্টটা যদি তুমি পুরোপুরি মনে রাখতে পারো বা পড়তে পারো তাইলে মনে করি সবকিছু মনে থাকবে। শীর্ষবিন্দু 0 0 তখন এই সমীকরণ থাকলে, ঠিক আছে। উপকেন্দ্র হচ্ছে তোমার a0, এ হচ্ছে কই, এই যে এ হচ্ছে এই এ সমীকরণের মধ্যে থেকে। অক্ষ y সমান সমান 0, x সমান সমান 0, যেহেতু তোমার ই দিয়ে গেছে মানে কেন্দ্র দিয়ে গেছে, এইগুলো দিয়ে গেছে আর কি। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রের লম্বের সমীকরণ x সমান সমান a, y সমান সমান a, আর হচ্ছে শীর্ষের স্পর্শক x সমান সমান 0, y সমান সমান 0, কারণ যেহেতু এইটা এটা ও স্পর্শ করেই যাইতেছে, এটা স্পর্শ করেই যাইতেছে, এটা হচ্ছে তোমার শীর্ষের স্পর্শক। তো এটার কিছু তোমার হচ্ছে নিয়ম আছে। উৎকেন্দ্রিকতা ই সমান সমান 1, আর বিন্দুর অবস্থান হচ্ছে ই সমান সমান 1 কোন সময়, যখন এটা হচ্ছে তোমার পরাবৃত্ত, তখন সবসময় ই এর মান 1, উৎকেন্দ্রিকতা সবসময় 1। আর বিন্দুর অবস্থান হচ্ছে y1 সমান 4-4ax, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বিন্দু ভিতরে আছে না বাইরে আছে, ঠিক আছে। ধরো যে সমীকরণটা ছিল তোমার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এরকম একটা সমীকরণ ছিল না। ধরো এই সমীকরণটা যদি আমি একপাশে 0 নিয়ে আসি, তোমার -4ax সমান সমান 0, এই যে সমীকরণটা আসবে। এখন এই সমীকরণে যদি তুমি কোন একটা বিন্দুর স্থানাঙ্ক বসাও, তাইলে এখানে এটা হচ্ছে তোমার, ধরো এটা তোমার বিন্দু হচ্ছে x1 আর হচ্ছে y1, ঠিক আছে। এই বিন্দুর এই জায়গায় যদি বসাও, y এর জায়গায় বসবে y1 মাইনাস 4ax1 সমান সমান 0। এখন এই মানটা যদি 0 থেকে বড় হয়, এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে বুঝতে হবে যে ওই বিন্দুটা পরাবৃত্তের বাইরে অবস্থিত। যদি 0 থেকে বড় হয় তাহলে ওই বিন্দুটা পরাবৃত্তের বাইরে অবস্থিত। যদি 0 এর সমান হয়, 0 এর সমান সমান হইলে ওই বিন্দুটা পরাবৃত্তের ওই যে যেই গোলটা ছিল এটার যে কোনো একটা জায়গায় অবস্থিত, উপরে অবস্থিত, ঠিক আছে, যে কোনো একটা বিন্দু। আর যদি x সমান সমান তোমার এই যে সরি এই মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এটা ওই ভিতরে কোনো একটা জায়গায় হইবে, এই জায়গায় কোনো একটা জায়গায় হইবে। তারপরে স্পর্শক হইতে গেলে শর্ত হচ্ছে y সমান x এর রেখা, এই সরল রেখা যদি স্পর্শক হয় তাহলে c সমান সমান a/m। এ পাবা কই, এই যে এই a সমীকরণের x y স্কয়ার সমান 4ax তুলনা কইরা a হইবে ওইটা, আর c হচ্ছে হলো m হচ্ছে তোমার রেখার ঢাল। এই শর্ত যদি মানে তাইলে এটা পরাবৃত্তের এটা স্পর্শক হবে। আর পারমিতিক স্থানাঙ্ক এগুলো অত ইম্পর্টেন্ট না, ক্ষেত্রফলটা মনে রেখো 8/3a স্কয়ার, এটা হচ্ছে তোমার পরাবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর এই যে সমীকরণ যদি a স্কয়ার 4ax হয় তাহলে a যদি 0 থেকে বড় হয়, a যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হওয়া মানে কি, তোমার সূত্র ছিল কি, y স্কয়ার সমান সমান 4ax,
এই তো তোমার সমীকরণ, তোমার পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ এক্স সমান সমান জিরো। এ যদি জিরো থেকে বড় হয় তাইলে ওইটা ডান দিকে খুলবে, মানে এই দিকে খুলবে। আর যদি এ যদি জিরো থেকে ছোট হয় তাহলে বাম দিকে খুলবে। ব্যাপারটা বুঝতে পারছো? আবার যদি তোমার পরাবৃত্ত দেখো ওয়াই স্কোয়ার ফোর এক্স মানে কি, পরাবৃত্তটা হচ্ছে এইরকম, ঠিক আছে এইরকম। এখন ও আসলে কোন দিকে খুলবে এটা ডিপেন্ড করতেছে এর মানের উপর, এর মানের উপর, এর মানের উপর। এর মান যদি তোমার জিরো থেকে ছোট হয়, জিরো থেকে ছোট হইলে সমীকরণটা হবে এইরকম, ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এ এক্স, তাই না? এরকম হবে না সমীকরণ? তখন এটা আসলে খুলবে এই দিকে, তখন এটা কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ এক্স। আর যখন এটা তোমার হচ্ছে এই যে এইরকম সমীকরণ থাকবে তখন এটা এদিকে ডান দিকে খুলবে, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স। এটা কি মাইনাস এর মানের উপর ডিপেন্ড করতেছে। আবার যখন ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সাপেক্ষে পরাবৃত্ত হবে তখন কিরকম হয়, পরাবৃত্ত যদি এইরকম হয়, এরকম হইতে গেলে এর মান তোমার প্লাস হইতে হবে, মানে জিরো থেকে বড় হইতে হবে, তখন এটা হবে কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই। আর যদি এর মান জিরো থেকে ছোট হয়, এর মান জিরো থেকে ছোট হয়, তাইলে তোমার এই সমীকরণটা হবে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস ফোর এ সরি এক্স স্কোয়ার, এটা তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে হইতেছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই যদি হয় সমীকরণ, তাহলে এটা খুলবে কি উপরের দিকে। আর যদি এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ফোর এ ওয়াই যদি হয় তাহলে এটা হবে নিচের দিকে। এখন এই মাইনাসটা আসতে হবে কার থেকে, এ এর সাথে, এক্স এর সাথে আসলে হবে না, আসতে হবে এ এর সাথে। তারপর আসছে কি আমরা উপবৃত্ত। উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন, এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান। দেখো জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু বৃত্তের মতো লাগতেছে না, বৃত্তের সমীকরণের সমীকরণ কিন্তু এক না, ঠিক আছে? তোমার এটা যদি পূর্ণবর্গ হইতো তাহলে একটা তোমার বৃত্তের সমীকরণ আসতো। তো উপবৃত্ত দেখতে আসলে এইরকম, এটা হচ্ছে উপবৃত্ত দেখতে এরকম। তো এটা যদি তুমি মিলাইয়া এখন দেখো সমীকরণগুলা যদি এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি বড় আর বি যদি ছোট হয় তাহলে এইগুলা খাটবে। উৎকেন্দ্রিকতা সূত্রটা বিশেষ করে মনে রাখবা। আর যদি বি বড় হয় তাহলে এই সূত্র, ঠিক আছে? এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা নৈর্ব্যক্তিক আসে বারবার পরীক্ষায়। আর উপকেন্দ্রিক লম্ব, যে বড় সে এলাকা তোমার নিচে যাবে, যে ছোট সে উপরে আসবে। দেখো এই জায়গায় এ ছোট, এ উপরে গেছে, যে আর এই জায়গায় বি ছোট, বি উপরের দিকে গেছে। তারপর উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে সব সময়। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে। তোমার উপবৃত্তের উৎকেন্দ্রিকতা জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে, রেঞ্জটা মনে রাখবা, রেঞ্জ গুলা পরীক্ষায় রেগুলার আসে। তারপরে হচ্ছে তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই এ বি। তো পরবর্তী ক্ষেত্রফল কি করছিলাম 8/3, কিন্তু মনে আছে এটার হচ্ছে তোমার পাই এ বি, স্পর্শকের সমীকরণ। স্পর্শক হচ্ছে তোমার ওই মানগুলা বসাইতে হবে, ঠিক আছে? মানগুলো বসাইতে হবে। আর স্পর্শকের শর্ত হইছে তোমার ওই যে তোমার y সমান সমান এম এক্স, y সমান সমান এম এক্স প্লাস সি যদি হয়, y সমান এম এক্স প্লাস সি হইলে তোমার এই বি স্কোয়ার তো আসবে হলো তোমার পরাবৃত্ত সমীকরণ থেকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। এটি তো ছিল সমীকরণ, ঠিক আছে? তো এই দুইটার সাথে মিলাইয়া দেখবা যে আসলে এই শর্তটা কি মানে কিনা। যদি সি স্কোয়ার সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা যদি শর্তটা যদি মানে, তাহলে এই সরল রেখাটা এই উপবৃত্তের একটা স্পর্শক হবে। আর এ যদি এ আর বি যদি সমান সমান হয়ে যায়, এ আর বি যদি সমান সমান হয়ে যায়, সমীকরণের এ আর বি সমান সমান হয়ে গেলে এটা বৃত্ত হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? কারণ দেখো ব্যাপারটা হচ্ছে তোমার তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে দাঁড়াইবে, এটা পূর্ণবর্গ সংখ্যা ওই পাশে চলে গেলে তোমার দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন এই দুটো যদি সেম হইতো তাইলে কি হইতো, এই জায়গায় ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার হইতো, হইতো না? তখন সমান সমান ছিল ওয়ান, তখন তোমার এটা হইতো কি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান।
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ হয়ে গেল না একটা। কিন্তু যদি এ আর বি যখন সমান না, তখন যদি তুমি দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান, এই তো সমীকরণ। তাহলে এটা লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার গেলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, তখন সমীকরণটা এরকম হয়ে দাঁড়ায় বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এটা কখনোই বৃত্ত সমীকরণ হইতে পারে না। তো উৎকেন্দ্রিকতার মান একের যত কাছে, ই যত একের কাছে মানে যত বেশি এটা তত সরু হয়, যত বেশি তত সরু হয়। বৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য, পরাবৃত্তের কত এক, বৃত্তের উৎকেন্দ্রিকতা শূন্য, পরাবৃত্তের এক, আর হচ্ছে হলো এটা 0 থেকে 1 এর মাঝখানে উপবৃত্তের কোথাও একটা। উপবৃত্ত কি এইরকম হইবে নাকি এইরকম হইবে, এটা ডিপেন্ড করতেছে উৎকেন্দ্রিকতার উপরে। উৎকেন্দ্রিক সূত্রটা কিন্তু মনে রাখতে হবে, ওটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসছে অধিবৃত্ত। অধিবৃত্তের তোমার হচ্ছে কেমন, অধিবৃত্তের সমীকরণটা কি রকম? অধিবৃত্তের সমীকরণটা এই যে, ঠিক আছে, একটু আগে তোমরা পড়ছিলাম প্লাস মাঝখানে, এখন পড়তেছি কি মাইনাস। মাইনাস থাকলে এটা অধিবৃত্ত। অধিবৃত্তর মাইনাস হচ্ছে ওই সেম সিস্টেম, মনে করো যে বড় সে আগে চলে গেছে, দেখছো ওই যে ওইটার সেম সিস্টেম। ওই জায়গায় এ বড় থাকলে এইরকম হবে, এইগুলা সব মানতে হবে, আর বি বড় থাকলে এটা মানতে হবে। উৎকেন্দ্রিকতার সূত্র ওই জায়গায় 2 ছিল, এই জায়গায় 2 নাই। উপকেন্দ্রিক লম্ব সেম সূত্র, খালি সবগুলা সূত্র সেম। এখন অধিবৃত্ত দেখতে কিরকম? অধিবৃত্ত হলো দুইটা দাগ হয়, ঠিক আছে, দুইটা হয়, দুই দিকে খোলে। আর ওটা ছিল কি মাঝখানে গোল একটা দাগ ছিল। আর পরাবৃত্ত একটাই দাগ। উৎকেন্দ্রিকতা অর 1 এর থেকে বড়। তাহলে আমরা কি কি জানলাম? পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা ডিরেক্ট মুখস্থ মান লিখে দিবা। এই জায়গায় কোনো আর কোনো রাহসাও নাই, দেখলেই অ্যান্সার দিতে হইবে, কোনো হিসাবের কিছু নাই, ঠিক আছে। দেখলে নগদ অ্যান্সার, 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দিতে হবে। যে উৎকেন্দ্রিকতা যদি 1 হয় তাহলে এটা হবে কি পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা যদি 0 থেকে 1 এর মাঝখানে হয় তাহলে অধিবৃত্ত। উৎকেন্দ্রিকতা 0 হইলে এটা বৃত্ত, আর যদি 1 এর থেকে বড় হয় তখন এটা তোমার অধিবৃত্ত। উপবৃত্তের হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, অধিবৃত্ত 1 থেকে বড়, 1 হলে পরাবৃত্ত আর 0 হইলে বৃত্ত। অসীম তটের এই একটা সমীকরণ আছে, স্পর্শক হওয়ার জন্য এই শর্ত মানতে হবে। এটা তো বারবার তোমরা আগের দুটো দেখেই ফেলেছো, যে তোমার y সমান সমান mx প্লাস c সমীকরণ কোন একটা পরাবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, এই অধিবৃত্তের স্পর্শক হবে যদি এই শর্তটা মানে a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আর আয়তাকার অধিবৃত্ত হচ্ছে a সমান সমান b হবে। a সমান সমান যদি b হয় তাহলে উৎকেন্দ্রিকতা √2। সমীকরণে যে চলকের আগে প্লাস চিহ্ন থাকবে সেটাই আর অক্ষ, যার আগে প্লাস, যে বড় সেই আর অক্ষ, যে বড় সেই আর অক্ষ। দেখো এই জায়গায় যে আর অক্ষ, তোমার এই জায়গায় এক্স বড়, এক্স এর মানে এ বড় আর কি, এক্স এর নিচে যে আছে সে বড়, তাই এক্স অক্ষ হচ্ছে আর অক্ষ। আর এই জায়গায় বি বড়, এই জন্য ওয়াই অক্ষ হচ্ছে তোমার আর অক্ষ।